morning everyone, welcome back to my channel, welcome to a new vlog. I hope you guys are doing extremely well. তো আজকে হচ্ছে গণেশ চতুর্থী, তাই শুভ গণেশ চতুর্থী সবাইকে। আজকে আমাদের বাড়িতে গণেশ পুজো ছোট্ট করে করার ইচ্ছে আছে মানে কি করব, আমি আর আমার হাজব্যান্ড কালকে ভাবছিলাম, ডিসাইড করছিলাম যে কিয়ানটা যখন একটু বড় হবে তখন আমরা বাড়িতে একটু ভালো করে গণেশ পুজো করবো। বেশ ভালো লাগে পুজো টুজো করতে। আমার হাজব্যান্ড তো আজকাল মানে রেগুলারলি পুজো করে, তো মানে ও এই জিনিসটা একটা পার্ট অফ হিজ লাইফ বানিয়ে নিয়েছে, আর আমারও খুব ভালো লাগে। কিন্তু এখানে না আমাদের একটু জায়গার কনস্ট্রেন্ট, তো সে কারণে সেরকমভাবে আমরা সিংহাসন ঠাকুরের বসাতে পারিনি। বাট যাই হোক, ফিউচারে ইচ্ছে আছে যে খুব সুন্দর করে যে কোনো পুজো হবে, সুন্দর করে পুজোগুলো করার, মনটা খুব ভালো হয় পুজো টুজো করলে। তো এনিওয়েজ, তো এখন হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশন আপ হয়ে গেছি। অ্যান্ড আমার স্কিনটা এত বাজে হয়ে গেছে, আমি জানি না, গোয়াতে গিয়ে আমার ট্যানিং হয়েছে, ঠিক আছে, আমার স্কিন থেকে গ্লোটাই চলে গেছে। তো এখন আমি অনেক কিছু করছি, করে এখন এইটুকু মানে তাও যেটা দেখতে পাচ্ছ এইটুকু মানে করতে পেরেছি। তোমরা যদি মানে গোয়া থেকে আসার পরে যদি আমি ব্লগ করতাম, তোমরা যদি দেখতে, তোমরা ভয় পেয়ে যেতে যে এটা কি হয়ে গেছে, মুখটা এরকম অবস্থা কেন। বাট এনিওয়েজ, তো এখন আমি ব্রেকফাস্ট বানাচ্ছি। আমাদের বাড়িতে আজকে ভেজ হবে, সে কারণে কিয়ানের জন্য আমি একটু পাস্তা বানাচ্ছি, অ্যান্ড আমাদের জন্য ম্যাগি বানাচ্ছি, যেহেতু ওকে তো ম্যাগি দেবো না, তো ওর জন্য একটু ভেজিটেবলস দিয়ে একটু ঝাল করে পাস্তা বানাচ্ছি। ও না আবার সেই হোয়াইট সসওয়ালা পাস্তাটা খেতে পছন্দ করে না, ওই রেড সসের মতো করে বানিয়ে দিলে ওর ভালো লাগে। সব থেকে ভালো লাগে ওর যেরকম চাউমিন বানাই না, ওরকম করে বানিয়ে দিলে ও সব থেকে বেশি ভালো করে খায়। অ্যান্ড আমাদের আজকের থেকে মানে ইনফ্যাক্ট কালকের থেকে কুক এবার ছুটিতে চলে গেছে 10 দিনের জন্য, এরপরে আমার মেয়েরও চলে যাবে ছুটিতে। বা যাই হোক, এসব তো হলো। আমরা এখন ব্রেকফাস্ট করবো, আমার হাজব্যান্ড জিম থেকে আসো, তোমরা ব্রেকফাস্টটা করবো, তারপরে পুজো টুজো করবো। তোমরা এই ব্লগটা দেখতে থাকো, আই হোপ তোমাদের আমার সাথে আজকে দিনটা খুবই ভালো যাবে। আমার প্রচুর ফ্রেন্ডস আমাকে জিজ্ঞেস করতে থাকে যে কিয়ানকে তুই কি খাওয়া সেটা একটু শেয়ার করিস। তো রেসিপি অনেকেরা চাইতে থাকে, তো সবসময় এত কিছু রেসিপি তো বলা সম্ভব হয় না, তাই ভাবলাম কি আজকে যখন বানাচ্ছি, ব্লগও করছি, তো দেখিয়ে দিই। তো আমি কিয়ানের জন্য যখন পাস্তা বানাই, তো এখানে আমি একটু বাটারের মধ্যে আলু, পেঁয়াজ আর ডিমটাকে ভেজে নিয়েছি, ঠিক আছে। আর এখানে পাস্তার সাথে, এটা হচ্ছে ডুরুম উইথ 100% স্প্যাগেটি পাস্তা, যেটা ওটা, সেটাকে আমি একটু ভেঙে আর তার সাথে একটু বিনস দিয়ে, এখানে চাইলে গাজরও দিতে পারো, আমি গাজরও দিই, বাট আজকে গাজর নেই বাড়িতে, সে কারণে শুধু বিনস দিয়ে এটাকে ভালো করে বয়েল করে নিয়েছি। আর এখানে অলমোস্ট আলু আর ডিম ভালো করে ভাজা হয়ে গেছে। বাটার, নুন, হলুদ গুঁড়ো আর একটু আমি যেটা ঘরে ভাজা মশলা বানাই, সেটা ওর সব কিছুতেই দিয়ে, ওটা খুব ভালো লাগে খেতে, সেটা দিয়েছি। এবার এটাকে এটার মধ্যে ট্রান্সফার করে পাস্তাটা বানিয়ে নেবো। তো এটা হচ্ছে কিয়ানের ব্রেকফাস্ট, পাস্তা রেডি। এবার এটা ও খেয়ে নেবে। ওর একটা ব্যাপার আছে কি, ও খাবারটা গরমই খেতে পছন্দ করে, আমি আবার এত গরম খেতে পারি না। যাই হোক, যতক্ষণ খাবারটা গরম থাকে ততক্ষণও ফটাফট খেয়ে নেয়, তারপর ঠান্ডা হয়ে গেলে আর খেতে চায় না। তো চলো এটাকে তাড়াতাড়ি ওকে দিয়ে দিই। কিয়ানের ব্রেকফাস্ট ওভার, ওকে তো ডিম দিয়ে দিয়েছি, কিন্তু আমরা তো আর ডিম দিয়ে ব্রেকফাস্ট করব না। আমি ভাবছি এখন ম্যাগি বানাবো, তো যেহেতু ডিম ইউজ করব না, তাই একটু কর্নস আর মাশরুম দিয়ে বানিয়ে নেবো। হয়ে গেছে লাঞ্চের টাইম। তো আজকে যেহেতু বাড়িতে ভেজ, তাই খিচুড়ি, আলু ভাজা আর বড়া। তো চলো। বলো এবার, খিচুড়ি কেমন ছিল? খুবই ভালো, ডিফারেন্ট টেস্ট ছিল, কিছু মানে ডিফারেন্ট করেছিল নাকি তুমি? হ্যাঁ, আসলে আমরা তো খিচুড়িতে মিষ্টি দিই না, আমাদের বাড়িতেও দেয় না, তোমাদের বাড়িতেও দেয় না, কিন্তু অনেকজনকে দেখেছি আমি খিচুড়িতে মিষ্টি দেয়, তো ওরকম করে বানিয়েছি, ভোগ ভোগ টাইপের লাগে। হ্যাঁ, তো এবার বলো
কিয়ান ঘুমাচ্ছে, আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, বাড়িতে পুজো হয়ে গেছে। পুজো দিয়ে কেমন লাগলো? আরে সবাইকে উইশ তো করো। আরে শুভ গণেশ চতুর্থী। হ্যাঁ, তোমার আসলে ম্যাকের বাংলাটা একটু নড়বড়ে, কারণ কেউ সবসময় বাইরে বাইরে থেকেছে, তো হিন্দি লোকেরা ভাবে কি বুঝতে পারে না যে ও বাঙালি। এখন বাংলা অনেক ইমপ্রুভ হয়ে গেছে। আগে তো বেঙ্গলি মানে বাংলাটাও হিন্দির মতো করেই বলতো। এবার যাই হোক, এবার বলো কি প্ল্যান, বিকেলে কি প্ল্যান, রাতে কি প্ল্যান? পুরো বিকেলে তো আমাদের এখানে আরতি আছে, ওটা নিচে কমিউনিটি হলে 7টার সময়, তো ওখানে যাব। রাত্রেবেলা দেখি আন্ধেরিতে একটা খুব ভালো গণেশ পুজো হয়, যার নাম হচ্ছে আন্ধেরি চা রাজা। আর লালবাগ চা রাজা এখানে সব থেকে বড় গণেশ পুজো হয়, মানে অনেক বড় প্রতিমা হয়। ওখানে তো যাওয়া মুশকিল, অনেক ভিড় হয়। তুই কেন ভিআইপি পাস দেখছিলে? ভিআইপি পাস, ওই ভিআইপি লাইনও অনেক ভিড় থাকে। 300 টাকা তো ভিআইপি পাস, তো 300 টাকা তো সবাই কেটে নেবে, কাটতে পারে। তো দেখি এখানের লোকাল বন্ধুদের থেকে জিজ্ঞেস করি কি আজকে যাওয়াটা ভালো হবে কি হবে না, কেন কি আজকে উইকেন্ড, অনেকজনই যেতে পারে রাত্রেবেলা দেখতে। মেবি উইকডেজে ভিড়টা কম হতে পারে, দেখা যাক। তো আজকে আন্ধেরি চা রাজা যেতে পারি, তাই তো? ওকে চলো। আর একটু ছোট্ট করে দেখিয়ে দিই আমাদের ছোট্ট গণেশ আর বড় গণেশ। ছোট্ট করে এখানে পুজোটা করেছি। আসলে আমাদের তো সেরকমভাবে মানে ঠাকুরকে রাখার মতো সিংহাসন নেই, তো এরমভাবেই আর কি আমরা পুজোটা করি, ছোট্ট করেই সেট আপ একটা। তো আজকে এখানে গণেশ পুজো করা হয়েছে। আর এই হচ্ছে ঠাকুরের প্রসাদ। যখন ছোট ছিলাম তখন জানতাম কি গণেশ ঠাকুরের লাড্ডু খেতে ভালো লাগে, তো আমাদের বাড়িতে এরকম সবসময় ঠাকুরকে লাড্ডু দেওয়া হতো পুজোতে। তো আমার খুব ফেভারিট এই লাড্ডুটা, মানে মিষ্টি খুব একটা তো ভালোবাসি না, বাট এটা খেতে আমার খুব ভালো লাগে। বাট তারপর যখন বড় হলাম তখন জানলাম কি গণেশ ঠাকুরের আসলে মোদক খেতে পছন্দ, তো এখন তো মোদক দিই। ছোটোবেলায় জানতাম লাড্ডু। তো যাই হোক, এবার যাই একটু রেস্ট করে নিই, রেস্ট করে বিকেলবেলা একটু রেডি হয়ে নিচে নামার প্ল্যান আছে। চলো যাই। রেডি হয়ে গেছি, 7টা বেজে গেছে, নিচে হবে আরতি। তো তার আগে বাড়িতে পুজো করে নিলাম, মানে সন্ধে আরতি করে নিলাম। এখানে আমার হাজবেন্ড আর কিয়ানো রেডি, ওরাও কুর্তা উর্তা পরে নিয়েছে। চলো নিচে গিয়ে পুরোটা দেখাচ্ছি, একটু লেট হয়ে আছে চলো। আর আমিও পরে নিয়েছি শাড়িটা, এটা বেশ পুরোনো একটা শাড়ি, আর ইচ্ছে হলো পরতে, পরে নিলাম। চলো দেখি তোমাকেও একটু নেই, সুন্দর সেজে গুজে এসছো। এত তাড়াতাড়ি আসলাম, তাও আমরা আরতি মিস করে গেলাম। তো সুন্দর আরতি হয় এখানে, এটা দেখার ইচ্ছে ছিল। কালকে আমিও তাই ভেবেছি। প্রসাদও দিচ্ছে। এখন আরতি শুরু হবে, আমরা ভুল ভেবেছি, আমরা ভেবেছি আরতি শেষ হয়ে গেছে, কত কিছু আমরা বলে দিলাম, আমরা কত কিছু বলে দিলাম টাইম নিয়ে। এখন দেখছি আরতি শুরুই হবে।
आपल्याला अशी करायची आहे. स्वामी शंकरा পচলে অল্প করে দিল, ওটা একটু ভেঙে দিল। হয়ে গেছে এখানে আরতি। আসলে আরতি তখন হয়নি, ও এসে ভেবেছে কি প্রসাদ দিচ্ছে, তো আরতি বোধহয় হয়ে গেছে। তো যাই হোক, এখন এখানে পুজো শেষ, প্রসাদও পেয়ে গেছি। এখন এখানে হয়তো একটা কালচারাল প্রোগ্রাম হবে। কিয়ানকে দেখে নাও, কিয়ানের লুকটা দেখাবো করে দেখানো হয়নি। তো এটা ওই বার্থডে কুর্তাটা, ওটাকে আমি স্টিচ করে ছোট করে দিয়েছি। আর আমার হাজবেন্ড এখানে কুর্তা পরে নিয়েছে। এবার আমরা বাড়ি যাবো। বাড়ি ফিরে কখন থেকে যাব না করে আমরা কিছুতে ডিসাইড করে উঠতে পারছিলাম না। আসলে বাড়ি এসছি, তারপরে আমরা ভেবেছি বেরোবোই আজকে, যাবো আন্ধিরেচা রাজা দেখতে। কিন্তু তারপরে বৃষ্টি শুরু হলো। তারপরে ভাবলাম যে কিয়ানটা বোধহয় ঘুমিয়ে যাবে, যদি ঘুমিয়ে যায় তাহলে ওখানে গিয়ে আর দেখা যাবে না। তো দেখি এবার কালকে আবার ট্রাই করবো। আসলে না মুম্বাইতে সেরকম লেভেলে যেরকম দুর্গা পুজো হয় সেরকম লেভেলে তো আর গণেশ পুজোটা ওরকম ভাবে না যে কি তুমি মানে ঘুরে ঘুরে প্যান্ডেল হপিং করবে, সেরকম কিছুই হয় না। রাস্তাঘাটে কোনো লাইটিং সেরকম কিছুই হয় না। কিন্তু ঠাকুর মানে গণেশ ঠাকুর খুব বড় বড় হয়। তো আমি যখন লাস্ট টাইম গণেশ ঠাকুর দেখতে যাই তো আমার খুবই মানে জিনিসটা খুবই আলাদা লাগছিল, কারণ আমি ছোটোবেলাতে গণেশ ঠাকুরকে বাচ্চা হিসেবে, ছোট্ট গণেশ হিসেবে দেখে এসেছি। অ্যান্ড এখানে গণেশ ঠাকুর হয় বিশাল বড়, তো সেটাই আর কি একটা দেখার বিষয় থাকে। তো ভাবছিলাম কি বাচ্চাটাই যদি ঘুমিয়ে পড়ে তাহলে আর কি ও গিয়ে দেখতে পেলে বেশি ভালো হয়। তো দেখি কালকে সকালের দিকে একবার ট্রাই করব, কিন্তু কি না প্রচণ্ড ভিড় হয় তখন। তো দেখা যাক কি হয় না হয়। তো চলো এবার আমি এখন স্কিন কেয়ারটা করে নেবো। ব্লগটা এখানে শেষ করছিলাম, কেন কি কালকে মানে এখন তো টানা 7 দিন গণেশ পুজো হবে, তো ব্লগটাকেও কন্টিনিউ করছি। কালকেও আমরা বেরোবো। তো এখন আমি একটু মানে ফ্রেশ হয়ে এসেছি, এবার নাইট টাইম স্কিন কেয়ারটা করে নিই। স্কিনের অবস্থা খুবই খারাপ। গুড মর্নিং। আজকে হচ্ছে কি ডে 2 অ্যান্ড সকাল সকাল ব্রেকফাস্ট করে নিচে নেমেছি। আমাদের তো সোসাইটির ভেতরেই একটা হসপিটাল আছে। আমাকে এখন আসলে একটা ইঞ্জেকশন নিতে হবে টিটনাসের, ওটাই নিতে এখন আমি হসপিটালে যাচ্ছি। চলো, হয়ে গেল হসপিটালের কাজ। এবার যাচ্ছি বাড়ি। কিয়ান আর ওর বাবা পার্কে খেলছে, ওদের সাথেই দেখা করে বাড়ি চলে যাব। তো বাড়ি এসে আমার হাজব্যান্ড কিয়ানকে স্নান টান করিয়ে দিয়েছে, ততক্ষণে আমি লাঞ্চটা বানিয়ে নিয়েছি। ওই জন্য তো খিচুড়ি বানিয়েছি, বাট হাজব্যান্ডের জন্য বিরিয়ানি বানিয়েছি। আসলে কালকে পুরোটা দিন ভেজ খেয়েছে, তো বেশি তো ভেজ খেতে পারবে না, মানে একটু চিকেন টিকেন থাকলে খেতে ভালোবাসে আর কি বাড়িতে থাকলে স্পেশালি। তো বাড়িতে না খুব একটা কিছু ছিল না, তো কিছু চিকেন ছিল, বোনলেস চিকেন, তো ওটাতে একটু আমি চিকেন ক্রিস্পি মতো বানিয়ে দিয়েছি। আর আন্ডা বিরিয়ানি,
তো এখন ওকে দিয়ে দেবো, ও খেয়ে নিক। আমার এখন অবধি স্নান হয়নি, তো স্নানটা সেরে তারপরে আমিও লাঞ্চটা করে নেবো। তো চলো ওকে খাবারটা এখন দিয়ে দিই। ফাইনালি রেডি হয়ে গেছি। ক্যামেরা আসছো? হ্যাঁ, ফাইনালি রেডি হয়ে গেছি। তো আমরা ম্যাক আজকে তো হোয়াইট কুর্তা পরেছে, আর আমি পরেছি এটা আমার সেই ভাত কাপড়ের শাড়ি, মনে আছে না? বুঝতেই পারোনি বলো? তোমার এত শাড়ি আছে, এত মনে রাখা যায়? যাই হোক, তো এখন আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা আমার একটা কলিগের বাড়িতে যাচ্ছি। ওর বাড়িতে ওই গণপতি সেলিব্রেশন, এখানে তো বাড়িতে ডাকে না। হ্যাঁ, ওর বাড়িতে যাচ্ছি। দেখো তোমার আমার হাইটে এত ডিফারেন্স কি আমি ক্যামেরাটা মানে তোমাকে যদি নিতে যাই তো আমি কেটে যাচ্ছি এমনি করে। এবার ঠিক আছে, তো এবার চলো তৈরি হয়ে গেছি আমরা সবাই। সন্ধ্যা আরতি টাইম হয়েও গেছে, নিচে তো আরতি হচ্ছে, হবে আমাদের এখানে যেতে পারবো না। তো চলো বেরোনো যাক। কিয়ানকে কুর্তা আর জিন্স পরানো হয়েছে, দেখে মনে হচ্ছে না পুজো কমিটির সেক্রেটারি। চলো ফাইনালি মুম্বাইতে একটু রাস্তাঘাটে লাইটিং দেখতে পাচ্ছি গণপতির জন্য। তো আমরা যে কলিগের বাড়িটাতে যাচ্ছি তার বাড়ির রাস্তাটাই দেখছি এরকম, বোধহয় এখানে একটা বড় প্যান্ডেল হবে, সেই কারণে এখানে সামনে একটা প্যান্ডেল তো দেখা যাচ্ছে। আচ্ছা, ফাইনালি এরকম একটা লাইট দেখতে পাচ্ছি। কিয়ান, মা গেছে ফুচকা খেতে তোকে ছেড়ে। দেখো, হ্যাঁ ওই তো মা গেছে। আরে হ্যাঁ, ফুচকা খাবি কিয়ান? হ্যাঁ, কিরে তোর মা কত ফুচকা খাচ্ছে, খাওয়া শেষই হচ্ছে না। এদিকে বারবার দেখাচ্ছে। $2,000 years later. কি খাচ্ছো? পানিপুরি খেয়ে এসছি, না গরম গরম ঘুগনি দিয়ে পুরি পানিপুরি বানায়। কলকাতা ফুচকার মতো টেস্টি হয় না, বা তাও আর কি চল, কিন্তু ভালো। আর নিয়েছি এক প্লেট সেভ পুরি, আর এখানে আমার প্রোগ্রাম হচ্ছে। এটা হচ্ছে আমাদের ক্লাব হাউস কমপ্লেক্সে, এখানেই কালকে গণপতিতে এসেছিলাম। অ্যান্ড গণপতি আরতি তো 7টা সাড়ে 7টার সময় হয়ে যায়, তারপরে হয় এখানে কালচারাল প্রোগ্রাম। তো ভেতরে এখন কালচারাল প্রোগ্রাম হচ্ছে, ছোট ছোট বাচ্চারা ডান্স করছে। তো দেখাতে পাচ্ছি না। তো এবার আমরা যাচ্ছি আমাদের বাড়িতে। দেখো এখানে হচ্ছে প্রোগ্রাম। আর ওই দিকে আমাদের গণপতি বাপ্পা। চলো, আবার অবস্থা দেখো কেমনি কলা খাচ্ছে। হা হা হা। আর ছেলের অবস্থা দেখো। কি রে, কি? বাড়ি চলে এসেছি। আসার সময় কিয়ানের একটা ফার্স্ট প্রাইজ থেকেও ডেলিভারি ছিল, ওটাও পেয়ে গেছি। তো এরমই ছিল আমাদের গণপতি। দুদিনই আমরা
জানতাম যে যেহেতু স্যাটারডে সানডে গণপতি পড়েছে তো এই দুদিনই মানে একটু ঘুরু ঘুরু করতে পারবো, তারপরে তো ওর বাবার অফিস আছে, তো তারপরে তো আর কিছুই হবে না। তো যাই হোক, এরমই ছিল আমাদের গণপতি সেলিব্রেশন। তোমরা জানিও তোমাদের গণপতি সেলিব্রেশন কেমন ছিল, গণেশ পুজো কীরকমভাবে এনজয় করলে। এখানে তো খুব অন্যরকমভাবে গণপতি হয়, এটা আমাদের সেকেন্ড ইয়ার মুম্বাইতে গণপতি, তো দেখে একটু ইন্সপায়ার হচ্ছি যে দেখা যাক নেক্সট কখনো যদি বলো কি আমরাও কখনো মানে করতে পারি গণপতি। হ্যাঁ দেখা যাক, ইচ্ছে তো আছে, হ্যাঁ ইচ্ছে তো আছে করার, বাট দেখা যাক। সো এনিওয়েজ এই ব্লগটাকে এখানেই শেষ করছি। আমার তো ওই পানিপুরি সেফপুরি এসব খেয়ে দে পেটটা ভরে গেছে, ডিনার করা একদমই ইচ্ছে নেই। কিন্তু যাই বলো না কেন, কলকাতার ফুচকা এত মিস করি না। এখানে তো মানে সেই গরম গরম ঘুগনি দিয়ে একটা মানে পানিপুরি টাইপ বানিয়ে দেয়, তো টেস্টটা একদমই আলাদা। আমি বলছি না যে খারাপ, বাট ক্যানট বি, হ্যাঁ ডিফারেন্ট বাট ক্যানট বি কম্পেয়ার টু কলকাতার ফুচকা, এটা তো ট্রু। তো যাই হোক, ব্লগটাকে এখানে শেষ করছি। আই হোপ তোমাদের আমার সাথে আজকে আর কালকের দিনটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। তাহলে আবারও দেখা হবে অন্য একটা ব্লগে। সো ততদিনের জন্য বাই বাই, গুড নাইট, বাই বাই, গুড নাইট।